90 দশকে জন্ম নেয়া মানুষগুলো সত্যি অনেক ভাগ্যবান। তারা একই সাথে যেমন পুরনো যুগের শেষ প্রজন্ম, তেমনি আধুনিক যুগের শুরুটাও তারা দেখেছে, সাক্ষী হয়েছে প্রযুক্তির উত্থানের। কিন্তু এ সময়ে এসেও যেন 90 দশকের সেই সময়টা ভুলে যাওয়ার নয়। সে সময় 4 আনা বা 25 পয়সা দিয়ে পাওয়া যেত নাবিস্কো লজেন্স, পাশাপাশি পাওয়া যেত কালার গাম নামে লম্বাটে ধরনের চুইংগাম, যা মুখে দিয়ে চিবানোর পর রং পাল্টে ফেলত। প্লাস্টিকের বোতল বা ভাঙা লোহা দিয়ে পাওয়া যেত কটকটি কিংবা হাওয়াই মিঠাই। বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের পছন্দ ছিল মাটির হাড়ি কিংবা টিনের হাড়ি পাতিল। আগে লাঠির ওপর পাখা লাগানো এক ধরনের হেলিকপ্টারের মতো খেলনা পাওয়া যেত, যা হাতে নিয়ে ডলে দিলেই উড়ত ঠিক হেলিকপ্টারের মতো। এছাড়া পাওয়া যেত সবার পছন্দের ভিডিও গেমস, যেখানে ব্রিক গেম, টেট্রিস এবং রেসিং গেমের মতো বিভিন্ন আর্কেড গেম আগে থেকেই সেভ করা থাকত, যা ব্যাটারি লাগিয়ে খেলা যেত। আর পকেটে কয়েন থাকলে তো কথাই নেই, ছেলেপেলেরা সরাসরি চলে যেত ভিডিও গেমের দোকানে। উদ্দেশ্য মোস্তফা গেম খেলা, যার আসল নাম ছিল ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসরস। এক কয়েনে ডাবল ড্রাগন বস খতম করতে পারা ছিল সেই সময়কার ট্রেন্ড। বর্তমানে খেলার জায়গা না পেলেও তখন ছিল না খেলার মাঠের অভাব। বিকেলবেলা মাঠে খেলাধুলা ছিল নিয়মিত ব্যাপার। লুকোচুরি, কানামাছি, ছোঁয়াছুঁয়ির মতো খেলাগুলোর নাম এলে তখনকার কথা মনে পড়ে যায়। তবে এত খেলাধুলার শর্ত ছিল একটাই, সন্ধ্যার আগে বাড়ি ফেরা চাই। সন্ধ্যা হলে শুরু হতো পড়াশোনা, কিন্তু অপেক্ষা ছিল শুধু লোডশেডিংয়ের। এরপর কুপি বা হারিকেনের আলোয় যতটুকু পড়া হতো তা বলাই বাহুল্য। চাবি ঘোরানো টেলিভিশনে চলত কেবল ভিটিভি। অবশ্য ওটাই ছিল তখনকার সময়ে যথেষ্টর চেয়ে বেশি কিছু, কেননা সব রকম বিনোদন তখন এই বিটিভিতেই মিলত। বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিজ যেমন দ্য অ্যাভেঞ্জার্স অফ সিনবাদ, রবিনহুড, ম্যাকগাইভারের ছিল দারুণ জনপ্রিয়তা। এছাড়া ছিল টারজান, মিস্টেরিয়াস আইল্যান্ড, রোবোকপ, এক্স ফাইলস, মিস্টার বিন, হারকিউলিস সহ অনেক টিভি সিরিজ। মিনা কার্টুন তো ছিলই, আরও ছিল উডি উডপেকার, পাপাই, সামুরাই এক্স, জুমানজি, ক্যাপ্টেন প্ল্যানেট, জঙ্গল বুক, গডজিলা। সেই সাথে ছিল শুক্রবারের অপেক্ষা, কেননা সবাই মুখিয়ে থাকত আলিফ লায়লা দেখার জন্য। সেই সময় আরেক জনপ্রিয় চরিত্র ছিল কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই, সংসপ্তক এবং আজ রবিবারের কথা এখনো অনেকেই মনে রেখেছেন। হানিফ সংকেতের ইত্যাদি তো কোনোভাবে মিস যেত না। 90 দশকের মানুষদের প্রায় মিলেনিয়াল বলা হয়, যদিও সে সময়ের অনেকেই জেনারেশন জি বা জেনজির মধ্যেও পড়েছে। রবিনহুড আর ম্যাকগাইভারের মতো চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বাচ্চা ছেলেরা অনেকেই তাদের অনুকরণ করার চেষ্টা করত। একটু বড়রা চুল লম্বা করে আর একটু বড়রা ফ্রেঞ্চ কাট দাড়ি রাখার চেষ্টা করত। সেই যুগে পছন্দের চরিত্রদের ছবিসহ স্টিকার আর পেন্সিল বক্স রাখার ঝোঁক ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিটিভির সোনালি দিন যেন মলিন হয়ে এসেছে, তেমনি 90 দশকের সেই আনন্দগুলো ফিকে হয়ে এসেছে। কিন্তু এখনো আমাদের মনের অন্তঃস্থলে সেই সময়ের স্মৃতি বিরাজমান।